এবার 4টি অস্তিত্বহীন প্রকল্পের সন্ধান পেল দুদক। সম্প্রতি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালায় সংস্থার একটি টিম। তাদের তদন্তে জানা যায় 2020 থেকে 2024 পর্যন্ত 4 অর্থ বছরে প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। বরাদ্দকৃত অর্থ হস্তান্তর হলেও অস্তিত্ব মেলেনি ওই 4 প্রকল্পের। 3 সদস্যের ওই তদন্ত দলের তথ্য মতে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে উড়িয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গণপাঠাগার উন্নয়ন প্রকল্পে। এতে 1,50,000 টাকা বরাদ্দ থাকলেও খুঁজে পাওয়া যায়নি কোনো পাঠাগার। সেই স্থানে কেবল একটি আধা পাকা নামাজ ঘরের সন্ধান মিলেছে। একই ইউনিয়নে 2021-22 অর্থ বছরে 2 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় হাওয়া ভবন একতা যুব সংঘের ঘর নির্মাণের জন্য। তবে যুব সংঘের সদস্যদের দাবি, প্রকল্পের ঘরটি তারা নিজ অর্থায়নে তৈরি করেছেন। এটির নির্মাণে সরকারি বরাদ্দের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে উদাখালী ইউনিয়নের কাঠুর কমিউনিটি ক্লিনিকের সামনে যাত্রী ছাউনি প্রকল্পের বাস্তবায়নও খুঁজে পায়নি দুদক কর্মকর্তারা। এ প্রকল্পে বরাদ্দ ছিল 1,46,000 টাকা। সেখানে কেবল 6 খুঁটির ওপর টিনের একটি খোলামেলা ছাউনি দেখতে পান তারা। নেই কোনো বেড়া, বসার জায়গা বা প্রয়োজনীয় কাঠামো। কর্মকর্তারা বলছেন, নড়বড় স্থাপনাটির জন্য সর্বোচ্চ 15 থেকে 20,000 টাকা খরচ হতে পারে, এর বেশি নয়।